আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। যিনি আকাশ পৃথিবী আর এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছুর রব তিনি অতি দয়াময়, তার সম্মুখে কথা বলার সাহস কারো নাই, হবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেদিন রূহ জিবরিল আলাইহিস সালাম আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, আর সে যথার্থই কথা বলবে। যালিকাল ইয়াউমুল হক ফামা শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এদিনটি সত্য সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে হয় সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করো। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করেছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কি আমল পাঠিয়েছে। আর কাফেররা বলবে, হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আজকের আযাবের সম্মুখীন হতে হতো না। সম্মানিত উপস্থিতি, সূরা নাবার শেষের যে আয়াতগুলো, সেখানে আল্লাহ তাআলা বলতেছে আসমান এবং জমিনে যা কিছু আছে এবং সব কিছু রব হচ্ছে তিনি, এবং সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে কেউ কথা বলার সাহস রাখে। আজকে অনেকে বড় বড় কথা বলে যে আমি পীর সাহেব, আমি অমুক, আমি দাদা হুজুর, বাবা হুজুর, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কিন্তু কোনো। এবং কিয়ামতের দিন মানুষ যখন দেখবে তখন সে আল্লাহর কাছে আত্মসমর্পণ